আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে আমি সেহরির জন্য এখানে রান্না করে নিচ্ছি। তো আজকে রান্না করব হচ্ছে মুরগির রোস্ট। তো এখানে একটা বড় সাইজের সোনালী মুরগির 3টে পিস নিয়েছি রোস্টের পিস। তো এর ভিতরে আমি হচ্ছে লবণ, রসুন পেঁয়াজ বাটা আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রাখছি। তো সেহরিতে যদিও খুব একটা ভালো করে খাওয়া হয় না, কোনো দিন খাই কোনো দিন খাই না, তবুও তো রান্না করতে হয়। তো এতো আমি এখন এই যে এটা সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। সেহরিতে উঠলে এতটাই অলস লাগে, আমি 2 দিন উঠেছি, 2 দিন উঠে 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে সেহরি খেয়ে আবার ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছি। কিন্তু শুধু 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়েছি। আর এই কদিন কন্টিনিউ করার জন্য উঠেছি কিন্তু নামাজ পড়তে পারিনি। এতটা অলস লাগতেছিল, উঠে আবার শুয়ে পড়ি, আবার দেখি যে টাইম একদম শেষ হয়ে আসছে, তখন তাড়াহুড়ো করে উঠে যাই। তো যাই হোক, এখন একটু রান্না সম্পর্কে কথা বলি। এখানে আমি হচ্ছে মুরগির রোস্টটা করার জন্য নিয়েছি কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ। তো কাজু বাদাম আর কিশমিশটা আমি পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়ে যে চলে এসেছে যে ফ্রিজে আছে। আর এখন আমি হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো আমি এখানে 2টা পেঁয়াজ নেব বেরেস্তার জন্য কেটে নেব, আর 2টা নেব তেলে দেওয়ার জন্য। তো যেহেতু মুরগির মাংসের রোস্টের পিস অল্প রান্না করতেছি, এজন্য এই দুটোই যথেষ্ট, এই 4টা পেঁয়াজই যথেষ্ট। তো এখানে এই যে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন, প্রতিদিনের মতো আজকেও অনুরোধ করব যে প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা মূল্যবান লাইকই পারে আমার ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে দিতে। তো আমি এখন এই যে পেঁয়াজগুলো কেটে নিলাম, আর মরিচটাও আমি মধ্যে দিয়ে একটা করে ফালি করে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে যে কাজু বাদাম আর কিশমিশের পেস্ট। তো এখন আমি এই যে রান্নাঘরে চলে আসছি, রান্না করার জন্য চুলাতে চলে আসছি। তো চুলাটা অন করে দিলাম। আর আমার রান্নাঘরে এতটাই রোদের ছোটা লাগে, আমি একটু যেহেতু রোজার দিন একটু তাড়াতাড়ি রান্না করি। যদি 11টা 12টার মধ্যে রান্না করা হয় তাহলে এই রোদের ইয়েটা লাগে না। আর 1টার পর থেকে বেলা 3টা পর্যন্ত এরকম 3টে 3:30 পর্যন্ত এরকম রোদের একটা ইয়ে থাকে। তো যাই হোক, এই যে আমি বেরেস্তাটা করে নিচ্ছি কড়াইতে। তো আমার এই যে বেরেস্তা কিন্তু প্রায় হয়ে গেছে, যেহেতু আমি অল্প অল্প করে ফুটেজ নিচ্ছি। তো এখন আমি এই বেরেস্তাটা তুলে নিব। তো এই যে দেখুন আমি বেরেস্তাটা তুলে নিলাম। আর এরপরে আমি এই কড়াইতেই রোস্টগুলো ভেজে নেব। তো এই সিয়াম সাধনার মাসে আল্লাহ যেন সবাইকে নামাজ এবং সঠিকভাবে রোজা করার তৌফিক দান করেন। আমাদের নানা নানি দাদা দাদি অনেক আত্মীয় স্বজন, বাবা মা, কাছের মানুষজন মারা গেছে, আল্লাহ যেন তাদেরকে কবরে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাদেরকে কবরে ভালো রাখেন। আর আমাদেরকেও যেন আল্লাহ রোজার ওসিলায়, সিয়াম সাধনার মাসের ওসিলায় যেন আমাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। অবশ্যই আমরা এটা বলে আল্লাহর কাছে দোয়া চাইব। তো ভাইয়া আপুরা, এই তো আমি হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই তো রোস্টের পিসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে রান্না করে নেব এখন। তো আমি জিরা দিয়ে দিছি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, মশলা, দারচিনিও দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম আদা জিরার পেস্ট, তারপরে দিয়ে দেব একটু রসুন পেঁয়াজের পেস্ট,
দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আজকে একদম ঘরোয়া উপকরণে একদম সিম্পলভাবে রান্না করতেছি, মশলা টশলা সবই কম, কারণ অনেক সময় আমি রোস্টের মশলা প্যাকেট যে মশলা পাওয়া যায় সেটা দিয়েও রান্না করি। তো আমার এই ছোট্ট চ্যানেলটাতে নতুন নতুন সব বন্ধুরা ভিজিট করতেছেন, তো আপনাদেরকে বলবো আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন এবং একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। আমিও আপনাদের পরিবারে চলে যাব এবং আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে আসব। সংখ্যা দিয়ে কোনো কিছু লেখার দরকার নাই, কারণ সংখ্যা দিয়ে দেখলে ওটা কিন্তু স্প্যাম হিসাবে ধরবে। আর আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অনেক কষ্ট করে আপলোড দিচ্ছি, এডিটিং করছি, সব কিছুই সবাই বুঝেন। আর যারা তো রেগুলার দিচ্ছেন তারা তো আরও বেশি কষ্ট। আমিও রেগুলার দিচ্ছি। এখন আমার মনে হয় যে একদিন পর পর দিলে ভালো হতো, অনেকটাই জুলুম হয়ে যায়। তো আমি এই যে রোস্টের মশলা কষানোর পরপরই যে কাজু বাদাম আর কিশমিশের পেস্টটা দিব, কিন্তু আমি ভুলে গেছিলাম। আজকে সত্যি রান্নার মনোযোগটা অনেকটাই কম আমার। তো তারপরে আমি দিয়ে দিলাম এই যে যখন আমি কষাচ্ছিলাম রোস্টগুলো তখন আমি দিয়েছি। আর এখন আমার রোস্টের মশলা রোস্ট কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দেব। গরুর দুধ আমি জাল করে রেখেছিলাম, আগেই নিয়েছিলাম, ওটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো দেখতেই পেলেন যে আমি এই যে গরুর দুধগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে বলক উঠে আসবে তখন পেঁয়াজ বেরেস্তাগুলো দিব। আরও কিছু মরিচ একটু ওই যে ফ্লেভারের জন্য একটু মরিচ দিয়ে দিলাম উপর দিয়ে, কাঁচা মরিচ। তারপরে এখন একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিব। আসলে এই কেওড়া জল গোলাপ জলের ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এর কারণে আমি বিরিয়ানি রান্না করলেও দিই। আবার তো এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম যেহেতু দুধ দিয়েছি। তারপরে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট, হয়ে আসছে। তো এখানে আমি এই যে উপর থেকে বেরেস্তাগুলো ছিটিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা এই যে দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টসে জানাবেন। তো আমি একদম দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এদিকে আমি ইফতারিও গুছিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন ইফতারিতে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।